নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এই প্রচণ্ড গরমে যখন আমাদের কিচ্ছু খেতে ভালো লাগে না, তখন এই ডালটা আমাদের খুব ভালো লাগবে। খুব ঠান্ডা আর খুব ভালো। তো আমি এখানে মুসুর ডাল আর মুগ ডাল নিয়েছি অর্ধেক অর্ধেক। এবার এটা ভালো করে ধুয়ে এটা প্রথমে সিদ্ধ করে নেব। তো তার সাথে আমি দিয়ে দেবো এই চাল কুমড়ো। চাল কুমড়ো আমাদের শরীর ঠান্ডাও করে আর গরমের সময় হালকা একটা রেসিপি, যেটা আমাদের পেট খুব ভালো থাকবে। তো এখানে আমি একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি। এটার আমি অর্ধেকটা দেব, বেশি দেব না। বেশি দিলে পুরো ডালটা একদম মোটা হয়ে যায়, ঠিক অত খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি অর্ধেকটাই দেব। আর যদি এটা আপনারা ডালটা শুকনো শুকনো করেন, তাহলে এটা পুরোটা দিলেও ভালো লাগবে। যাই হোক, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অর্ধেকটা নিয়ে আমি অন্য একটা রেসিপি করে নেব। তো চাল কুমড়োটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব, বড় বড় করে কেটে নেব, যাতে ডালের মধ্যে একটু গোটা গোটা থাকে, তাহলে ভালো লাগবে। ঠিক এরকম সাইজের আমি কেটে নিয়েছি সবগুলো। এবার ডালটা সিদ্ধ হচ্ছে আর এই যে ফেনাটা উঠছে, এটা ফেলে দেব। দিয়ে ডালটা যতক্ষণ না ভালো সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ফুটিয়ে নেব। স্লো গ্যাসে এটা করতে হবে। তো ডালটা এবারে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঘেটে নিচ্ছি। এখনও ডাল অনেকটা সময় রান্না করতে হবে। যখন কুমড়োগুলো দিয়ে রান্না করব, তখন খুব ভালো এটা সিদ্ধ হয়ে যাবে, ঘেটেও যাবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব, যতক্ষণ না চাল কুমড়োটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প জল। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার এটা 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব ডালের সাথে। এবারে একটা কড়াই সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এটা 10-15 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা অন্য উপকরণগুলো দিয়ে দেব।
এখানে দিয়েছি শুকনো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। হালকা এটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা। তো এইভাবে ঠিক আপনারা একদিন বাড়িতে ডালটা রান্না করে দেখবেন। এত হালকা পাতলা হলেও এর একটা অসাধারণ একটা স্বাদ আছে। গরম গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগবে। তো নুনটা আমি একটু দেখে দিয়ে দিলাম। নুন চিনি যেমন খাবেন আপনারা সেই মতন দেবেন। এবারে ডালটা ঢেলে নেব, নিয়ে পরিবেশন করব ভাতের সাথে। কেমন লেগেছে রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।